দর্শক, মধ্যপ্রাচ্য ও ন্যাটো জোটে নিজেদের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল তুরস্ক। প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে তৈরি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম উন্মোচন করেছে দেশটি। ইস্তাম্বুল এক্সপো সেন্টারে আয়োজিত SAHA 2026 প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে এটি জনসমক্ষে আনা হয়। তুর্কি ভাষায় এর নাম রাখা হয়েছে ইলদিরিম হান, যার অর্থ বজ্রপাত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি এই ইলদিরিম হান ক্ষেপণাস্ত্রটি কতটা শক্তিশালী চলুন এক নজরে দেখে নিই। পাল্লা। এর রেঞ্জ বা পাল্লা ৬,০০০ কিলোমিটার, অর্থাৎ তুরস্ক থেকে ছুড়লে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার যে কোনো নিশানায় নির্ভুল আঘাত হানতে পারবে এটি। গতি। এর সর্বোচ্চ গতি ম্যাক ২৫ বা শব্দের গতির চেয়েও ২৫ গুণ বেশি। ইঞ্জিন ও জ্বালানি। ৪টি রকেট ইঞ্জিন বিশিষ্ট এই ক্ষেপণাস্ত্র চলে তরল নাইট্রোজেন টেট্রক্সাইড জ্বালানিতে। বিস্ফোরক ধারণ ক্ষমতা। এর ওয়ারহেড বা অগ্রভাগে ৩,০০০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহনের সক্ষমতা রয়েছে। তবে এখনই উৎপাদনে যাচ্ছে না তুরস্ক। প্রদর্শনীতে দেখানো মডেলটি মূলত একটি ধারণাগত বা কনসেপ্ট মডেল। এখনও এর কোনো পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়নি। প্রদর্শনীতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলের জানিয়েছেন, বর্তমান সময়ে অর্থনৈতিক ব্যয়ও এক ধরনের অসম যুদ্ধাস্ত্র। তাই মিত্রদের কেবল অস্ত্র নয়, বরং প্রযুক্তি ও স্থায়ী নিরাপত্তাও দিচ্ছে আঙ্কারা। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা এবং ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে তুরস্কের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, তাৎক্ষণিক কোনো যুদ্ধের হুমকি না থাকলেও এই প্রযুক্তিগত সক্ষমতা অর্জন আঙ্কারাকে একটি শক্তিশালী আঞ্চলিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। পাশাপাশি আন্তঃমহাদেশীয় এই প্রযুক্তি তুরস্কের মহাকাশ কর্মসূচিতেও কাজে লাগবে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের নেতৃত্বে বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার নীতি তুরস্ক নিয়েছে, এটি তারই প্রতিফলন। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এখন তুরস্কের, আর বিশ্ববাজারেও তারা অন্যতম বড় অস্ত্র রপ্তানিকারী হিসেবে আত্মপ্রকাশ করছে। পরিসংখ্যান বলছে, ২০২৫-এই তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ খাতের রপ্তানি ছাড়িয়েছে $10.05 বিলিয়ন, যা দেশটির ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ।